নমস্কার, আমি অর্পিতা। আবারও নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করব সকলে ভালোই আছেন। আজ আমার মাসির বাড়ি নিমন্ত্রণ, মাসির বৌমার স্বাদ উপলক্ষে। সকাল সকাল উঠে কাজকর্ম গুছিয়ে নিয়ে রেডি হতে শুরু করে দিয়েছি। এই যে আমরা দুজনেই রেডি, চলুন এবার বেরোনো যাক। রাস্তায় এসে টোটো পেয়ে যাই, তারপরে স্টেশন পৌঁছাতে হবে। এই যে স্টেশনে এসেই একটা বন্ধু পেয়ে গেছে, ভারী আনন্দে আছে উনি। ট্রেন পেয়ে যাই, তারপরে ব্যাস পৌঁছে গেছি। টিফিনে বসে পড়েছিলাম গিয়েই। দুপুরের খাবারের আয়োজন চলছে। এটি আমার বোনের ছেলে। খাবার দাবার খেতে বসে পড়েছি দুপুরে। আজ দুপুরে ছিল ভাত, মাছের মাথা দিয়ে পুঁই শাক, বেগুনি, শুক্তো, পটল চিংড়ি, মাছের ঝাল, আর হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, লচ্ছামশম, সন্দেশ, আর সাথে হজমোলা। তবে জানেন তো, আমার মাসিদের এই একটি স্বাদ আছে 7 মাসে। তবে একটি অদ্ভুত নিয়ম কি জানেন তো, এই 7 মাসে এই ভাজাভুজি খেতে হবে, মানে 7 রকম ভাজা আর 7 রকম মিষ্টি। সারাদিন যার স্বাদ তাকে ওটা খেতে হবে। তবে এই অদ্ভুত নিয়মটা আমার শ্বশুরবাড়িতেও আছে, তবে দুটো। একটি হচ্ছে 7 মাসে আর একটি হচ্ছে 9 মাসে। 9 মাসে হচ্ছে যে ভাতের স্বাদ, 9 রকম ভাজা এসব দিয়ে। তবে আমার বাপের বাড়িতে একটি 9 মাসে চিড়ে মুরগি আর 9 রকম মিষ্টি, 9 রকম ফল, এইগুলো। তবে অদ্ভুত নয় বলুন? যার স্বাদ, এই একটা প্রেগনেন্ট মহিলা সারাদিন কি ওটা খেয়ে থাকা যায়? তাহলে এটাকে অদ্ভুতই বলতে হবে না? চলুন সবাই একে একে বাড়ি বেরিয়ে পড়লো। এবার আমাদের পালা। এসেই গেছি স্টেশনেতে। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট